এর মধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমার মনে হয় প্রথমবারের মতো একটা জনসভা করছে এনসিপি, যেটা নতুন রাজনৈতিক দল। আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে যে দলটা গঠন করা হয়েছিল অতি সম্প্রতি, তাদের এই অনুষ্ঠান আজকে তারা ডেকেছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, যেটা জিপিওর পাশাপাশি, এবং আওয়ামী লীগ অফিসও তার থেকে খুব কাছে। আমি জানি না তারা ভেন্যু হিসাবে এই জায়গাটাকে কেন চয়েস করেছে। এটা কি আওয়ামী লীগ অফিসের কাছে বলে, না শুক্রবারে জুমার নামাজে অনেকগুলো দর্শক পাওয়া যাবে রেডিমেড, সেই কারণে। আমি জানি না তারা কোনটার জন্য করেছে। তো আওয়ামী লীগ অফিস কাছে এই অজুহাত যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ অফিসে তো এখন এমন এক অবস্থা হচ্ছে, ভুতুড়ে পরিবেশ। সেখানে তো ভেঙে চুরে সব টোকাইদের আস্তানা হয়েছে, আরো ভাসমান লোকদের আস্তানা হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা কতটুকু আগাতে পারবো, সে বিষয়টা নিয়ে আমি একটু 2 মিনিট কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা অপরিহার্য দল ছিল, যেটা ছিল, আমি এই জন্য বলছি কারণ এই মুহূর্তে তো তাদের অস্তিত্ব ঠিক ওইভাবে নাই। তারা 70 বছরের একটা পুরনো দল। বাংলাদেশের সংগ্রাম, যত আন্দোলন, সবকিছুতেই আওয়ামী লীগের নাম লেখা আছে। বঙ্গবন্ধুর এই দলের নেতৃত্ব দিয়েছেন, সারওয়ার্দী নেতৃত্ব দিয়েছেন, একসময় ভাসানীও নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনা সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন, এবং দলের একটা ভরাডুবির প্রেক্ষিতে, সরকারের তার ভরাডুবির প্রেক্ষিতে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে দলটা আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া নির্ভর এবং প্রেস রিলিজ দিয়ে চলছে। তো এই অবস্থায় এই দল নিষিদ্ধ করা না করার মধ্যে বাংলাদেশের রাজনীতি কোথায় থমকে আছে? কারণ এই দলের সিংহভাগ লোক এখন পালিয়ে আছে, তাদের কোনো কার্যক্রম নেই। তার মধ্যেও এনসিপি কেন এই ইস্যুটাকে এখন সামনে নিয়ে আসছে, সেটা একটা বড় বিষয়। তাহলে কি তারা চাচ্ছে যে আগামী নির্বাচনে যাতে বিএনপি না, আওয়ামী লীগ না থাকে, বিএনপি তারা এবং জামাত তারা তারা ইলেকশন করুক? সেটা যদি হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিকভাবে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সেটা কিন্তু আবার একটা কোশ্চেন আসে। যেখানে 2014, 18, 24 যে ইলেকশনগুলো হয়েছে, যার বৈধতা নিয়ে ইন্টারন্যাশনাল যেভাবে বাংলাদেশ এক দলীয় নির্বাচন হিসাবে এগুলোকে ট্রিট করা হয়েছিল, 2018 অবশ্য সবাই যোগ দিয়েছিল, কিন্তু সেই রাতের ভোট আমরা সবাই জানি, দেওয়া না দেওয়া সমানই ছিল, আওয়ামী লীগ একাই সব রেজাল্ট নিয়ে গেছিল। সো এই যে 3টা নির্বাচন বাংলাদেশের, যেগুলো ত্রুটিপূর্ণ ছিল, গ্রহণযোগ্যতা পায়নি, তাহলে আরেকটা নির্বাচন যদি আমরা করতে যাই আওয়ামী লীগকে বাদ দিই, সেটা কি গ্রহণযোগ্য কতটুকু হবে, সে প্রশ্নটা কিন্তু এখন আমাদের সামনে উঠে এসেছে। আরেকটা উঠে এসেছে যে বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক দলকে কি আমরা নিষিদ্ধ করতে পারি কিনা। কথায় কথায় আমার যতটুকু জানা আছে, সংবিধানের 38 ধারায় রাজনৈতিক দল করার অধিকার প্রত্যেকেরই আছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখানে নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা প্রক্রিয়া হয়তো হতে পারে এটা যে এই দলটি 24-এ গণহত্যায় অংশ নিয়েছিল, যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ। কতটা অভিযোগ সত্যতা অসত্যতা সেটা আদালত দেখবে, কিন্তু সেই জায়গায় তার এভিডেন্স নিয়ে যেতে হবে, আদালতের কাছে যেতে হবে, আদালতকে কোনো আবেদন করতে হবে যে এই দলকে আমরা নিষিদ্ধ করতে চাই, কারণ তারা 24-এর যে আন্দোলন ছিল সেটা দমন করার জন্য গণহত্যায় অংশ নিয়েছিল, বা এই ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করেছিল। যেটা আমার মনে হয় যে এর আগে জামাতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছিল, জামাতকে নিষিদ্ধ করার জন্য। জামাতকে সেই প্রক্রিয়ায় আদালতে গিয়েছিল কিছু আইনজীবী, এবং তার প্রেক্ষিতে একটা রায় এসেছিল। সেই রায়ের প্রেক্ষিতে এখনো জামাত একটা নিবন্ধিত দল নয়। সেটা জানি না, হয়তো আগামী ইলেকশনে তারা সরকারের সাথে তাদের যে দহরম মহরম, হয়তো সেটা খুব বেশি দিন না, তারা হয়তো পেয়ে যাবে এইটা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যে বিষয়টা বললাম, সেটা আমরা আন্তর্জাতিকভাবে যদি আমাদের গ্রহণযোগ্যতা না হয়, এটা যদি আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করি যে বাংলাদেশ আবার বিতর্কের মধ্যে গেল, তাহলে সেটাকে আমাদের জন্য কতটুকু শোভনীয় হবে, এটাও কিছু কিছু লোক ভাবতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের লাখো লাখো সমর্থক রয়ে গেছে, এটা তো কেউ অস্বীকার করছেন না। আপনি যারা আওয়ামী লীগের বিরোধিতা করছেন তারাও বলবেন যে আওয়ামী লীগের সিংহভাগ
বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল যদি থেকে থেকে আওয়ামী লীগ একটা, বিএনপি একটা, এই দুইটা দলকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি বলে যে না আমাদের সমর্থন বেশি, তাহলে এটা তারা বোকার স্বর্গে আছে। তো সেই অবস্থায় আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, তার কর্মীরা কোথায় যাবে? তার কর্মীদের আচরণ কি হবে? তারা কি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসাবে আর কোন সহিংসতায় জড়িয়ে যাবে কিনা বাংলাদেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের এই সরকারের বিরুদ্ধে? তাহলে সেটা আমাদের জন্য কতটা আবার ভয়াবহ হতে পারে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখার একটা প্রয়োজন আছে। রাজনৈতিক শূন্যতায় একটা উগ্রপন্থী গোষ্ঠী আবার এখানে দখল নেবে কিনা। আপনি দেখেন বিএনপি আর জামাত এবং যে এনসিপি, এরা কিন্তু একই ধারা রাজনীতি করে আসছে। তাহলে ভিন্ন ধারা রাজনীতিতে কারা আছে? কেউ নাই। ভিন্ন ধারা আওয়ামী লীগ নাই, 14 দল নিষিদ্ধ এক ধরনের, আর সিপিবি, বাসদ, দুই চারটে যারা আছে তাদের এমন কোনো ইনসিগনিফিক্যান্ট ফিগার, তারা এমন কোনো অবস্থান তৈরি করতে পারেনি যে এই এই দলের বিরুদ্ধে গিয়ে তারা আবার একটা অবস্থানে নেবে। এখন মূলত বিএনপি এবং আর ইসলামী দলগুলো তারা তো একই ধারার রাজনীতি করে। বিএনপি মধ্যপন্থার রাজনীতি করে সত্য, কিন্তু ওভারঅল যদি আমরা একটা মানে বিচার করতে যাই, তাহলে এরা সবাই এন্টি আওয়ামী লীগ রাজনৈতিক দল। তাহলে আওয়ামী লীগকে যদি আমি শূন্য করে দিই, তাহলে এই শূন্যতাটা কে পূরণ করবে? এই শূন্যতাটা পূরণ করার জন্য তাহলে কি আবার নিষিদ্ধ সংগঠনের আস্তানা বেড়ে যাবে কেন? এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হতে পারে, এই নিষিদ্ধ আওয়ামী লীগ থেকেও হতে পারে, যারা এই সমস্ত মানে অন্যায় কার্যক্রম করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারে। আরেকটা হচ্ছে যে, যেটা আগে বলছিলাম, যে আইন অনুযায়ী আমরা এটা করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি কিনা, সেটা যদি না নিয়ে থাকি, তাহলে আন্তর্জাতিকভাবে আমরা আবার নিন্দার শিকার হব। এখানে সংগঠন করার অধিকার নিয়ে প্রশ্ন উঠবে, এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠবে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে। সর্বাদিক থেকে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এই দল ছাড়া যদি নির্বাচন করা হয়, যেটা আগে বলছিলাম, সেই নির্বাচন বাহিরের লোকদের কাছে কতটা গ্রহণযোগ্যতা হবে সেটা নয়, আমাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে। আমরা কি এটাকে মেনে নিতে পারবো কিনা, যে ঠিক আছে ওরা যে কার্যক্রম করেছিল সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হলো, কিন্তু সেই কত পার্সেন্ট লোক এটাকে স্বীকার করে, এবং কত পার্সেন্ট লোক মনে করে যে তাদেরকে নিষিদ্ধ করলে আমাদের শান্তি বয়ে যাবে এবং এই নিষিদ্ধ চিরস্থায়ী হয়ে যাবে, তারা আর সামনে আর আসতে পারবে না। তাহলে আমাদের নিষিদ্ধ করার আগে এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবো কিনা সে বিবেচনা আমাদের সরকারের, এবং যারা আমরা আন্দোলনে অংশ নিচ্ছি, যারা যে আজকে এনসিপির কথা বলছি, তারা সহ আরো যে সমস্ত দল তাদেরকে নিষিদ্ধ করতে চায়। আমি বিএনপির তরফ থেকে এত জোরালো ভাবে শুনিনি, কিন্তু অনেকেই জামাত একসময় তাদেরকে নিষিদ্ধ করার কথা বলেনি। এখন এনসিপির সঙ্গে অন্যরা যদি যারা এই নিষিদ্ধের দাবি তোলে, তারাও কতটা আসলে যৌক্তিকভাবে জনগণের কাছে এই বিষয়টা তুলে ধরতে পারে, সেটা নিয়ে প্রশ্ন আসবে। আরেকটা বিষয় হচ্ছে, অপরাধ করলে একটা সাজা হবে, তার একটা বিচার হবে, কিন্তু গণতন্ত্রে নিষিদ্ধের রাজনীতি ভবিষ্যতের জন্য হুমকি কিনা, এই বিষয়টা আমাদের সবচেয়ে বড় কোয়েশ্চেন হিসাবে দেখা দেবে। সো আওয়ামী লীগের নিষিদ্ধ করা আর না করা, এই বিষয়ে আমি আমার ভাবনা বললাম। আপনারা আপনাদের ভাবনা যদি আমাকে শেয়ার করেন, তাহলে আরো সমৃদ্ধ হবো আমি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ শুনছিলেন।